সাক্ষাৎ করবেন কয়েকজন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী। এ নিয়ে আরও জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, প্রধানমন্ত্রীর সঙ্গে আজ জামাতের প্রতিনিধি দল দেখা করেছেন, কি বললেন তারা, আর আজকে কি কি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর, জানতে চাই। লাইবা, প্রধানমন্ত্রী তারেক রহমান বনানীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরই কিন্তু এই যে সচিবালয়ে প্রবেশ করেন এবং সচিবালয়ে প্রবেশ করার পরে আমরা দেখেছি জামাত নেতারা 11টার দিকে এখানে প্রবেশ করেন। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পটোয়ার ছিলেন এবং তারা প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় আধা ঘন্টা বৈঠক করেন। মূলত তারা একটি শুভেচ্ছা বিনিময় করেন এবং মূলত তারা একটা দাওয়াতপত্র নিয়ে গিয়েছিলেন। জামাতের ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী 28 ফেব্রুয়ারি। সেই 28 ফেব্রুয়ারি উপলক্ষে প্রধানমন্ত্রীকে সপরিবারে দাওয়াত দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে মুঠোফোনে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের। তিনি অসুস্থ, তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী এবং সেখানে সৌজন্য আলাপ আলোচনা হয়েছে। আমরা এখানে দেখছি যে তারা যখন বের হন তখন মিয়া গোলাম পরোয়ার গণমাধ্যম কর্মীদেরকে বলেন যে মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে বিরোধী দল এবং সরকারি দলের সমন্বয়ে কিন্তু তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। এখানে দেখছি যে আমরা দেখছি যে এখানে ইশরাক হোসেন কথা বলবেন, আমরা তার কথা শুনবো একটু। যারা আহত হয়েছেন তাদের খোঁজ খবর, তাদের চিকিৎসা এবং যারা শহীদ পরিবার রয়েছেন তাদের পুনর্বাসনের বিষয়ে অনারেবল প্রাইম মিনিস্টার তিনি আমাদের কাছে জানতে চেয়েছেন। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থান একটা নতুন অধিদপ্তর গঠন করা হয়েছে, যেটি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে আরেকটি অধিদপ্তর। তো সেখানে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার ছিলেন, উনি আমাকে এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে ডেকেছিলেন এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত তাদের চিকিৎসা, তাদের পুনর্বাসন, তাদের পরিবারের সদস্যদের আপনার শিক্ষা সহ বিভিন্ন যে ভাতার বিষয়, সেই বিষয়গুলি উনি খোঁজ খবর নিয়েছেন। জুলাই ফাউন্ডেশনের অতীতের যে কার্যক্রম রয়েছে, আপনারা জানেন যে সেখানে একটা বড় অঙ্কের একটা ফান্ড সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল। তো সেগুলা ঠিকমতো অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করা হয়েছে কিনা এই বিষয়গুলো জানতে চেয়েছেন এবং সামনের দিনে যে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের পুনর্বাসনের বিষয়টি সিরিয়াসলি যে সরকার। ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর